शनिवार नए बने मिलनपल्ली हेल्थ सेंटर का आधिकारिक तौर पर शुभ उद्घाटन इस्लामपुर के विधायक और नगरपालिका चेयरमैन कन्हैयालाल अग्रवाल ने किया। इलाके के आम लोग इस हेल्थ सेंटर को पाकर खुश हैं। इस मौके पर नगरपालिका के चेयरमैन और एमएलए कन्हैयालाल अग्रवाल, वार्ड नंबर 14 की काउंसलर संगीता साहादास, इस्लामपुर नगरपालिका के एग्जीक्यूटिव ऑफिसर जयंत रॉय, जमीन के मालिक स्वर्गीय नरेश दास के परिवार के साथ साथ इलाके के लोग भी मौजूद थे। रिबन काटकर इस हेल्थ सेंटर का उद्घाटन किया गया। चेयरमैन कन्हैयालाल अग्रवाल ने कहा कि इस हेल्थ सेंटर में एक डॉक्टर और एक नर्स होंगे और ये हर दिन सुबह 10 बजे से शाम 5 बजे तक खुला रहेगा और शनिवार और रविवार को बंद रहेगा। পাঁচটা স্যাংশন স্বাস্থ্য কেন্দ্র আছে, তার মধ্যে তিনটা আমরা আজকে এটা নিয়ে তৃতীয়টা আমরা আজকে উদ্বোধন করলাম। আরেকটা কাজ চলছে 5 নম্বর ওয়ার্ডে দেওসি ব্যায়ামঘরের পিছনে, ওখানে ওই কাজটা চলছে। আরেকটা লিচু বাগানে হবে। এই সুস্বাস্থ্য কেন্দ্র সরকারের নীতি অনুসারে যারা স্বাস্থ্য পরিষেবা যেন মানুষের বাড়ির কাছে যেন স্বাস্থ্য পরিষেবাটা যেতে পারে, সেই উদ্দেশ্যে বিভিন্ন ওয়ার্ডে, বিশেষ করে যে ওয়ার্ডগুলো একটু শহর থেকে বেশি দূরে, তাদের এখানে সেই জায়গাগুলোতে এই সুস্বাস্থ্য কেন্দ্র প্রয়োজনীয়তাটা অনেক বেশি। এখানে এই আদিবাসী পাড়া মোড়ে এখান থেকে হসপিটালের দূরত্ব অনেক বেশি। আরেকটা আমরা 9 নম্বর ওয়ার্ডে করেছি, সেখান থেকে হাসপাতালের দূরত্বটা অনেক বেশি। একটা আমাদের 4 নম্বর ওয়ার্ডে রেল লাইনের উপরে আছে, একটা ক্ষুদিরামপল্লিতে হচ্ছে, একটা লিচু বাগানে হবে। তো সব জায়গায় সব সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হবে। এখানে এটা উদ্বোধনটা আমরা একটু আগেও করতে পারতাম, যেহেতু ইলেকশনের টাইমে মডেল কোড অফ কন্ডাক্ট হয়ে গেছিল, ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, এখানে স্টাফ নার্স হয়ে গেছে, এএনএম হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আজ থেকে ফুল প্লেজেডে এটা সোমবার থেকে আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রটা চালু হয়ে যাবে। আপনি এখন বিধায়কও বটে, ইসলামপুর বিধানসভা এলাকা বলুন বা পৌর এলাকা, প্লাস্টিক জঞ্জাল বা প্লাস্টিক গার্বেজিংটা কোনো মতেই কমানো যাচ্ছে না। ড্রেনগুলো বর্ষার আগে রীতিমতো আপনারা পরিষ্কার করতে নাজেহাল হচ্ছেন। আমি বক্তব্যের মাধ্যমে বলেছি যে আমাদেরটাকে সবাই মিলেই চেষ্টাটা করতে হবে। তাহলে শুধু যদি পৌরসভা চেষ্টা চালায় তাহলে আমরা যাবো প্লাস্টিক দখল করবো। আমার পৌরসভার একটা গোডাউন প্লাস্টিকের সিজ করতে করতে একটা গোডাউন অর্ধেক ভর্তি হয়ে গেছে। সিজ করছে, প্লাস্টিক নিয়ে আসছে, কিন্তু তাও প্লাস্টিকের ব্যবহারটা কমানো যাচ্ছে না। তো আশা করছি সাধারণ মানুষ যারা প্লাস্টিক ব্যবহার করেন তাদেরকে বলবো যে আপনারা প্লাস্টিক ব্যবহার করবেন না, তাহলে কিন্তু দোকানদাররা ওই প্লাস্টিকগুলো আনবে না। চেষ্টা করছি আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি, প্রশাসনিকভাবে যে প্রচেষ্টা চালানো উচিত সেই প্রচেষ্টাগুলো আমরা চালাচ্ছি। ড্রেনেজ ক্লিয়ারেন্সের ব্যাপারটা আমরা সব জায়গায় ড্রেনেজ ক্লিয়ারেন্সের জন্য কাজ হচ্ছে। জল যেন এখানে ওয়াটার লকিংটা যেন না হয়, এমনিও কিন্তু এখানে আশেপাশে নদী নেই যে এখানে ফ্লাড হচ্ছে। এখানকার সমস্যা হলো খালি ওয়াটার লকিং। ওয়াটার লকিংটা ড্রেনগুলো যদি ব্লক না থাকে, ড্রেনগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে ওয়াটার লকিং হবে। এখানে যে একজন চিকিৎসক এবং নার্স বা এখানে একজন চিকিৎসক থাকবেন, একজন স্টাফ নার্স থাকবে, একজন এএনএম থাকবেন, একজন ক্লিনিক্যাল স্টাফ থাকবেন, একজন ক্লিনিং যার উনি থাকবেন, সবাই এখানে পুরো সোমবার থেকে রোজ 10টা থেকে 5টা এটা শুরু থাকবে এখানে। আর শনিবার দিন হাফ হবে, আর খালি রোববার দিন বন্ধ থাকবে। 21 সালে আমাদের প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিল, আর তখনই আমাদের নির্বাচনের সময় আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এখানকার মানুষ যখন হসপিটালে চিকিৎসা করতে যায়, রেল লাইনে 20 মিনিট 15 মিনিট আটকে পড়ে যায়। অনেকে দুর্ঘটনা ঘটে গেছে, আমরা দেখেছি। তো আমরা তখন কথা দিয়েছিলাম যে আমরা চেষ্টা করব এবং কানাডা আগ্রওয়ালের হাত ধরে আমরা এই এলাকায় শুধু একটা বিল্ডিং না, এটা কিন্তু একটা বিল্ডিং না, একটা জলযন্ত্র, একটা পৌর স্বাস্থ্য কেন্দ্র, যেখানে ডাক্তারবাবু থাকবেন, অলরেডি অ্যাপয়েন্টেড, নার্সরা থাকবেন, ওখানে পুরো সেট আপ থাকবে। মানুষকে চিকিৎসা হবে 10টা থেকে 5টা পর্যন্ত, শনিবার দিন হাফ হবে, 10টা থেকে শুক্রবার দিন 10টা থেকে 5টা চিকিৎসা হবে। যাকে অভিজ্ঞ ডাক্তারবাবু উনি অ্যাপয়েন্টেড সরকারিভাবে উনি থাকছেন এবং তারা চিকিৎসা করবেন, মানুষকে ওষুধ দেবেন, মানুষ পরিষেবা পাবে। তো এই যে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা পূরণ করতে পেরে খুব ভালো লাগছে। তো নির্বাচনের জন্য কয়েকদিন দেরি হয়ে গেল, নির্বাচনের সব কিছু বিধিনিষেধ থাকে। তো আমরা একটাই আমাদের বক্তব্য, একটাই আমাদের কথা যে মানুষ দুহাত ভরে আশীর্বাদ দিয়ে আমাদের নির্বাচিত করেছিল। এই নির্বাচনের জন্য আমরা এই রাস্তাঘাট থেকে শুরু করেছি, এখানে যা করা দরকার করেছি, এবং আমাদের সময়কালে আমরা এগুলো আরও যেগুলো বাকি আছে সেগুলো 100% করার চেষ্টা করব বর্তমান সরকারের সঙ্গে থেকে। আর সবাইকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানটা ওপেনিং করলাম, খুব ছোট্ট একটা অনুষ্ঠান করেছি, ঘরোয়া অনুষ্ঠানের মতনই পাড়ার সবাই মিলে। আপনাদের সহযোগিতা, ভালোবাসা যেটা পেয়েছি এবং আমরা পাবো, এবং এই পৌর সুস্বাস্থ্য কেন্দ্র শুধুমাত্র মিলনপল্লী নয়, আসে 13 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে এদিকে পঞ্চায়েত এলাকা 5টা, এদিকে বিহার সংলগ্ন যায়, প্রতিটা মানুষ উপকৃত হবে। আবারও ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাডাকে ধন্যবাদ, এবং তৎসহ পুরো কাউন্সিলর টিমকে ধন্যবাদ, এবং তার সাথে সাথে আমাদের পুরো বোর্ডকে ধন্যবাদ, যারা সব কাউন্সিলররা সহযোগিতা করেছিল বলেই। এবং বিশেষ ধন্যবাদ
আমাদের এই জ্যাঠামশাই উনি নেই। জ্যাঠামশাই প্রথম যখন বলেছিলাম স্বর্গীয় নরেশ দাস উনি বলেছিল যে চিন্তা করিস না, জমিটা আমি দিয়ে দেবো। কারণ জমিটা আজকের ডেটে কিন্তু জমি দেওয়াটাই একটা বড় ব্যাপার, ফ্যাক্টর। জ্যাঠামশাই নেই, জমি দিয়ে জ্যাঠামশাই মারা গেছে, জেঠিমা আছে, দাদারা আছে, এবং সবাই মিলে আসুন এই স্বাস্থ্যকেন্দ্রটা আমাদের মিলনপল্লী মুখে যেন সবাই যেন পরিষেবাটা পায় এবং আমরা সব রকম সহযোগিতা করি এই আশায় করি।